মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরান তার পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি। দেশটি প্রতিদিনই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যেসব উপাদান আছে তা দিয়েই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। ইউরেনিয়াম হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও পরমাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। সম্প্রতি বিশ্বকে এমন বার্তা দেন জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ইরানের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্রের মালিক না হয়ে যেতে পারে, সেজন্য পরমাণু স্থাপনায় সীমিত পরিসরে হামলা চালাতে চায় তেল আবিব। যদিও এ বিষয়ে ট্রাম্পের কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়নি নেতানিয়াহু, তাতে সমর্থনও দিচ্ছেন না তিনি। কিন্তু হামলা চালানোর সিদ্ধান্ত থেকে এখনও সরেনি দখলদার প্রশাসন। এক শীর্ষ কর্মকর্তার বরাতে রোববার এমন প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। সূত্রগুলো রয়টার্সকে জানায়, কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনাগুলোয় হামলা চালাতে কয়েকটি বিকল্প প্রস্তাব দেয় ইসরায়েল, যার মধ্যে বিমান হামলা, কমান্ডো অভিযান অন্তর্ভুক্ত, যা সফল হলে পরমাণু অস্ত্র অর্জনের লক্ষ্যমাত্রা থেকে অন্তত 1 বছরের জন্য পিছিয়ে পড়বে তেহরান। এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, স্বল্প পরিসরে নয় বরং বড় হামলার ছক কষছে ইসরায়েল। এদিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ইরানকে দূরে রাখতে ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফার বৈঠক সফল হয়েছে। তৃতীয় দফার আলোচনায় চুক্তির সম্ভাবনা আছে। ইরানের দাবি, বিনিময়ে সব ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে যুক্তরাষ্ট্রকে। আর ট্রাম্প বলছেন, ইরান যদি এ পথ পরিহার করে তাহলে একটি মহান জাতি হওয়ার সুযোগ পাবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।